এটা কিছু নয়, একটা প্রতিহিংসা বলতে আমাদের বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা চায় না যে 8 নম্বর ওয়ার্ডের লোক ঘর পাক বা 8 নম্বর লোক কেউ ঘর করুক। এটা প্রতিহিংসার একটা রূপ। যদি আর একটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি, যদি আমাদের 8 নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায়, তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম, ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড়বো। ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যেতে হয় বিজেপিতে, তাহলে বিজেপিতে যাবো। ওকে সতর্ক করে দিলাম, ওর সঙ্গে দেখা হবে। আর ওর খুব চিরদিনের ইচ্ছা, ওর আরো কোনো পূর্বপুরুষ ইচ্ছা ছিল যে 8 নম্বরে দাঁড়ানোর ভোটের, ঠিক আছে? তো এবার ওকে বলে দিয়েন 4 নম্বর ওয়ার্ড যদি আমরা লেডিস হয়, 4 নম্বর ওয়ার্ড থেকে ভোট আমি দাঁড়াবো। আপনিও তো তাহলে আপনার টাকা আটকে রাখার কারণটা কি? একটাই কথা, ব্যক্তিগত হিংসা, মেনে নিতে পারছে না, মেনে নিতে পারবে না। এবার আমরা তোকে সালাম করি না, আমাদের মামা বাড়ির দেশ। এখানে আমরা ভালো করে জানবেন, যখন লর্ড ক্লাইভ, যখন সিরাজউদ্দৌলাকে যখন উপটোকন দিয়ে পাঠায়নি, তখন কিন্তু ওকে অন্ধকূপ হত্যা হয়েছিল। তো ওই দেশের লোক, ও যদি ভাবে যে আমাকে এসে পুতুল 3 বার করে সালাম ঠুকবে, তো ওর মতন লোক আমার দরজায় থাকবে, বুঝতে পারলেন? আমরা জনগণের কাজের জন্য যাচ্ছি, ওর চাকর নাই যে ওকে সালাম ঠুকতে যাব। জনগণের অধিকার কিভাবে আনতে হয় পুতুল ভালো করে জানে। পৌরসভায় গিয়ে আপনি খোঁজ নিলেন, তো পৌর কর্তৃপক্ষ কি জানালো যে ঘরের টাকাটা না ঢোকার কারণ কি জানালো? আমরা একদিন নয়, আমরা মোটামুটি আমার যে ছেলেটা কাজ করে, আমরা যাই যে দাদা গরিব লোকের টাকা আছে, ঢুকছে, তো কি ব্যাপার। একবার ওভারসিয়ার কাছে গেলাম, ওভারসিয়ারকে বললাম যে আপনাকে কথা বলেছে ইনকোয়ারি করা, আপনি ইনকোয়ারিটা করলেন। আপনারা দেখবেন যখন ঘরের যখন কাজ হয় কিনা, ঘরে একটা জিও ট্যাগ হয়, মানে জিও ট্যাগ বলতে লোকেশন, জিও ট্যাগের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন যে ঘরটা কিভাবে হয়েছে। গরিব মানুষ বুঝলেন, 4 বছর 5 বছর থেকে পিলার দাঁড় করে রেখেছে, আজকে সব হিরোইন খোররা ওই রড ফট কেটে নিয়ে পালিয়েছে। এত অসুবিধা মানুষের, এত দুর্দশা মানুষের, রোজা রমজানের দিন। তো আমার কথা, যখন 21টা ওয়ার্ডে যখন টাকা ঢুকছে, তো টাকা তো অ্যাকাউন্টে সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে। এই এমনি যে টাকাটা কেউ পেয়ে যাবে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে, বেনিফিশিয়ারি টাকা অ্যাকাউন্টে ভরতে অসুবিধাটা কোথায়? তাহলে অন্য সব এতে ঢুকেছে, অন্য সব ওয়ার্ডে টাকা ঢুকেছে, শুধু আপনার ওয়ার্ডেই আর টাকা আটকে রাখা হয়। আমার জন্য এই জন্যই বলছি, আমি কালকে পরশুদিন ক্যামেরা সভাপতি গেছিলাম, পরশুদিন দেখলাম যে অন্য একটা কাউন্সিলরের বিলে সিগনেচার হয়ে গেল, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের 8 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে না 22টা বিল ঢুকেছে। আমাদের 22টা বিল ঢুকেছে, শুধু আমাদের 11টা বিল ঢুকেনি। আমাদের টোটাল 33টা ঘর ছিল। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 8 নম্বর ওয়ার্ডের বর্তমান টিএমসির কাউন্সিলর। নাম মোহাম্মদ পারভেজ আলম, ডাকনাম পুতুল। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কাউন্সিলর যে কথাটা বলেছে, ব্যাপারটা হলো আমাদের কিছুদিন আগে 8,18,00,000 টাকা জিও এসেছিল। তার মধ্যে যিনি ওভারসিয়ার, যে ওয়ার্ডে ইনচার্জে আছেন, কার পাওয়ার উপযুক্ত, কে পাবে, ওনারা জিও ট্যাগ করেছে। এই ঘরের টাকা জিও ট্যাগের মাধ্যমে এই টাকা ঢোকানো হয়। তার মধ্যে উনি বলেছেন একটা কথা, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে 8 নম্বরকে আমরা বঞ্চিত করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় মোটামুটি 40টার মতো করে, মোটামুটি 40টা, 40, 45, 50 এইভাবে আমরা টাকা ছেড়েছি, 40-45 জনের। তার মধ্যে আপনারা দেখবেন যে 8 নম্বর ওয়ার্ডেও 40 জনের টাকা ছাড়া আছে। তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম? আপনারা প্রমাণ করুন। এটা তো কাগজ কলমের কাজ, এটা তো কোনো আর ভাই এখানে একটা পেপার রাখা নাই যে এইভাবে তুলে এলাম দিয়ে গাইড করে দিলাম। এটা তো কাগজের কথা বলবে, হিসাবে কথা বলবে। এখানে তো কোনো বঞ্চিত করার কোনো ব্যাপারই নাই। 8 নম্বর ওয়ার্ডে আজকে দেখুন, 8 বছর 10 বছর ধরে যে টাওয়ার পাড়া রাস্তা স্যাংশন হয়নি, সেই রাস্তা আমরা আজকে আলোচনার মাধ্যমে সেই রাস্তা করছি। আজকে 8 নম্বর ওয়ার্ডে আর একটা রাস্তা দেখে আসলাম। আজকে 8 নম্বর ওয়ার্ডে মোটামুটি 30 জনের মতো টাকা ছাড়া হয়েছে। তার মধ্যে এখন জনি দাকে, যিনি হাউজিং ফরওয়ার্ডের দায়িত্বে আছেন, উনাকে বলেছি যে আরো মোটামুটি 10-15 জনের বিল রেডি করে দিয়েছে উনি। এবার উনি হয়তো যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে বঞ্চিত করে, যারা ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে উনি ঘরের টাকা ভরতে বলছেন। তো আমাকে তো ভাই পরিষেবা দিতে হবে মানুষকে, আমাকে তো সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। উনি যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, তার তো কোনো মানে নাই ভাই। উনি মানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল, আর আমি ওনাকে কেন বঞ্চিত করবো? আমাকে তো দল দায়িত্ব দিয়েছে
ধুলিয়ানবাসীর পরিষেবার জন্য আজকে আপনারা বলুন যে আমার কাছে এমন কোন একটা লোক যে এসে বিরক্ত বোধ হয়েছে, কাউকে অপমানিত করেছি, কাউকে ছোট কথা বলেছি, উনি তো আমাদের বিরোধী দলনেতা ছিল, উনাকেও সম্মান দিয়ে আমি বসিয়েছি, উনাকে কাজ করার সুযোগ দিয়েছি, উনাকে আপনারা জিজ্ঞেস করুন গিয়ে। আর আজকে যেটা করেনি আশ্চর্য কথা, আপনাদেরকে তো বললাম এটা ভাই পৌরসভা, এটা কোনো মামার বাড়ি আবদার না যে যা বলে দিল আপনারা সেটা শুনে এসে আমাকে কোশ্চিন করবে। এটা পৌরসভা, সিস্টেমে কাজ হয়। আপনাকে তো বললাম আমার ওয়ার্ডে যদি 45 জন বেনিফিশিয়ারির বাড়ির টাকা ছাড়া হয়েছে, 8 নম্বর ওয়ার্ডেও 45 জন বেনিফিশিয়ারির বাড়ির টাকা ছাড়া হবে। এটা আমি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান এমডি ইনজামুল ইসলাম রাজা বলছি।